আমার কাছে অনেকেই ঝিঙে বাটার রেসিপি দেখতে চেয়েছিলেন, তো ভাবলাম আজকে ঝিঙে বাটাটা যখন করছি একবার শেয়ার করি। তো এখানে আমি একটা ঝিঙে ভালোভাবে পিস পিস করে নিয়েছি, আর এবার এটাকে মিক্সারে একটুখানি পেস্ট করে নেব। এখানে আমি কাঁচা ঝিঙেই নিয়েছি, তার সাথে নিচ্ছে এখানে এই একটা লঙ্কা আর এই দুকোয়া রসুন। যেহেতু পরিমাণে বেশি না, এইটুকুতেই কিন্তু হয়ে যাবে। আর এবারে যে লঙ্কাগুলো এনেছি প্রচণ্ড ঝাল, সেই কারণেই একটা লঙ্কাই দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে একটু বড় মিক্সিং বোতলটাতে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। যখন হালকা হালকা একটু পেস্ট হয়ে এসছে তারপরে আমি কিন্তু ছোটোটাতে দিয়েছি যাতে ফাইন পেস্ট হয়। আর জার্মানির বাড়িতে মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু বেশ ভালো ছিল, তবে এখানে এসে এইটা কেনার পরে দেখছি বেশ অনেকক্ষণ ধরে না ঘোরালে একটু ফাইন পেস্ট কিন্তু হয় না। একটা ঝিঙে বাটলে কিন্তু আমাদের দুজনের একবেলা করে হয়ে যায়। আর এই যে এখানে প্যানে সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে নিয়েছি কালো জিরে। এই ধরনের বাটা বা ভর্তা, বিশেষ করে বাঙালি খাবারগুলি কিন্তু সর্ষের তেলে করলে তার স্বাদ আরো অনেক গুণে বেড়ে যায়। যেহেতু পরিমাণে একদমই অল্প, সেই কারণেই ছোট ফ্রাইং প্যানটাতেই করছি। আর এখানে দেখেছেন আমার সাদা কুকিং টপটার অবস্থা কি হয়েছে। এই ধরনের ঝিঙে বাটা, শিম বাটা বা ধনেপাতা বাটা এগুলো যখন তেলে দিয়ে একটু শুকনো করতে যাই তখনই কিন্তু ভীষণ ছেটে, আর আমার রান্নার জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। সেই কারণেই এটা কিন্তু ওপর থেকে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন এখানে ঝিঙের এক্সট্রা জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে এসছে। আর এই পাশটাতে আমি আবার বসিয়ে নিয়েছি একটুখানি ডাল। আজকে মুগের ডাল আর মুসুর ডাল একসাথে করছি। দাঁড়ান আপনাদের একবার দেখাই আমার কুকিং টপের এই সাইডটা। এই বার্নারটাতেই প্রথমে কিন্তু ঝিঙে বাটাটা করছিলাম, তারপরে যেহেতু হাতে তাপ লাগছে সেই কারণে আবার ওই দিকটাতে নিয়ে গেছি। একদম কম উপকরণের রান্না, যেটা খেতে হয় কিন্তু অসাধারণ। অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদ দিতে কিন্তু ভুলবেন না। জানেন তো এই ঝিঙে বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় অনায়াসেই। তবে যদিও এখন আমি আর এক থালা ভাত খেতে পারি না, এখন খাই মোটে 1 কাপ। এই যে আজকে লাঞ্চটা গুছিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।